Hello everyone, Assalamu alaikum. This is Rubaiya and welcome to back my another video. So আজকে ভিডিওতে আমার আম্মু রান্না করবে পেঁপে দিয়ে গরুর মাংস। এর জন্য ফার্স্ট এই গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। এর জন্য গরুর মাংসের ভিতরে আদা রসুন বাটা, লবণ আর হলুদ দিয়ে দিব। তারপর এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিব। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন সবকিছু আপনাদের পরিমাণে অনুযায়ী দিবেন। এরপর এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপরে গরম মশলা দিব, যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংসটা যখন ভালো করে ম্যারিনেট হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিতে হবে। তারপর একটা প্যানের ভিতরে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো কেটে আম্মু ফ্রোজেন করে রাখে, তার কারণে পেঁয়াজের অবস্থা এরকম। তারপর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গরু মাংসগুলোও দিয়ে দিতে হবে। গরু মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে গরু মাংসটাকে ভালো করে কষাতে হবে। পাত্রে গরু মাংসটা মাখা হয়েছিল, সেই পাত্রটার ভিতরে একটু পানি দিয়ে ধুয়ে এই পানিটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষাতে হবে। মাংসটাকে খেয়াল রাখতে হবে, বারবার এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু নেড়ে নেড়ে কষাতে হবে। এতে করে মাংসটা নিচে লেগেও যাবে না, আবার ভালো করে সিদ্ধও হয়ে যাবে। তারপর মাংসটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পেঁপেগুলোও দিয়ে দিতে হবে। এখানে পেঁপে দিয়ে তারপর একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর পেঁপে থেকে পানি ভেসে উঠবে। যতটুকু পেঁপে থেকে পানি ভেসে উঠবে ততক্ষণ আবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন, যতটুকু আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে যে পেঁপে আর মাংস সিদ্ধ হয়েছে কিনা। যদিও মাংসটা আমরা কষানোর সময় 90%-এর মতন সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁপের সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। যখন মাংস আর পেঁপে দুটোটা সিদ্ধ হয়ে যাবে লাস্টলি জিরা গুঁড়া দিয়ে আমাদের রান্না একদম শেষ করে দিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।